আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5 এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, পরিবেশ বান্ধব যানবাহন হলো সাইকেল। মেয়েদের যে বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হলো 18 বছর। সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী হচ্ছে চাঁদ, আর চন্দ্রগ্রহণ সৃষ্টির জন্য দায়ী কিন্তু পৃথিবী। দেখো পরের প্রশ্ন, কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সা ব্যবহার শুরু হয় 1914 খ্রিস্টাব্দে, আর কলকাতায় রিক্সা এসেছিল 1900 খ্রিস্টাব্দে। গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? 12 ঘন্টা 26 মিনিট। পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিল কে? সত্যজিৎ রায়। আর পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ধোঁয়াতে উপস্থিত একটি বিষাক্ত গ্যাস হলো কার্বন মনোক্সাইড। হেলমেটের গায়ে থাকে ISI ছাপ। টেলিস্কোপ আবিষ্কার করেছিল কে? বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। দেখো পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করা। লোকালয়ের মাঝে ছোট বনগুলিকে কী বলে? সমাজভিত্তিক বন। হুইয়া পাখির পালক সংগ্রহের জন্য মানুষ তাকে মেরে ধ্বংস করে দিয়েছে। কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যে যন্ত্র থাকে তাকে বলে টারবাইন। ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল, মুম্বাই থেকে থানে পর্যন্ত। তাল পাতায় লেখা বইগুলিকে বলে পুঁথি বলা হয়। চাঁদ পৃথিবী থেকে 4 লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। পরেরটা দেখো, মুখ্য জোয়ারের প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ। এটা কিন্তু সত্য। আর গৌণ জোয়ারের মুখ্য প্রধান কারণ হচ্ছে পৃথিবীর ঘূর্ণন। প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে। এটা কিন্তু মিথ্যা। এটা হবে কত? 450 কোটি বছর আগে। বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর। এটা কিন্তু সত্য। দেখো, শাকালু একটি লতানো গাছ। এটাও সত্য। চোরা শিকারীরা গন্ডার শিকার করে তার চামড়ার জন্য। এটা মিথ্যা। তার খড়গের জন্য হবে এটা। যে কয়লায় বেশি কার্বন আছে সেই কয়লা পোড়ালে ছাই খুব বেশি তৈরি হয়। এটা মিথ্যা। ছাই কিন্তু পাওয়া যায় না, খুব অল্প পরিমাণে পাওয়া যায়। দেখো, কয়লা খনি অঞ্চলে ধস কমানোর জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন। এটা সত্য। দেখো, একটা স্তম্ভ দিয়েছে, কাগজ হবে প্যাপিরাস। তাহলে এখানে 4.1 লিখবো। কেউ তীর চিহ্ন দিয়ে মেলাবে না। মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টা হচ্ছে তোমার, এখানে বেগম রোকেয়া হবে। পেঁপে গাছ নরম কাণ্ড 4.3। আর আসানসোল হচ্ছে কয়লা খনি আছে। এখানে আমরা কি লিখবো? 4.4 লিখব। আর আগ্নেয়গিরি হচ্ছে লাভা নির্গত হয়, মানে লাভা বের হয় আগ্নেয়গিরি থেকে। তাহলে এখানে 4.5 লিখব। আর সাঁতার কাটা হচ্ছে 4.6। এই যে স্বাস্থ্য ভালো থাকে 4.6। পরের প্রশ্ন দেখো, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টাউরি। আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝে? তোমাদের বইয়ের 161 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে যে ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি, এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। আর সেসব বিষয়ে আগে থেকে জানানোকে বলে পূর্বাভাস। পরেরটা দেখো, ভরা কোটাল কাকে বলে? দেখো 172 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। এই যে অমাবস্যা পূর্ণিমাতে জোয়ারের জল বেশি বাড়ে। তো দেখে নাও, ভরা কোটাল হলো অমাবস্যা ও পূর্ণিমার সময়কার প্রবল জোয়ার, যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় থাকে এবং এদের মিলিত আকর্ষণে সমুদ্রের জল সবচেয়ে বেশি ফুলে ওঠে। পরেরটা দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম কি? সালফার ডাইঅক্সাইড, SO2। সোলার কুকার কি? দেখো এই দেখো তোমাদের 6 নম্বর সেটে রয়েছে। দেখো, সোলার কুকার হলো দেখো এমন একটি যন্ত্র যা রান্না করার জন্য সরাসরি সূর্যের আলো ব্যবহার হয়। পরেরটা দেখো, নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে কোন অংশ? হাল। পরেরটা দেখো, দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। বন্যা, সুনামি, ঝড়। হরপাবান কি? দেখো তোমাদের বইয়ের 160 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত। সুমেকার লেভি কিসের নাম? ধূমকেতু। মাজার মানে কি? পীর সাহেবের কবরস্থান। ভারত থেকে হারিয়ে গেছে এমন একটি পশুর নাম হচ্ছে ভারতীয় চিতা। পরেরটা দেখো,
জৈব গ্যাস কীভাবে তৈরি করা হয়? দেখো, উদ্ভিদ ও প্রাণীর বর্জ্য থেকে। দেখো, এটি প্রচলিত না অপ্রচলিত শক্তির উৎস? এটা হচ্ছে অপ্রচলিত শক্তির উৎস। দেখো, প্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝো? দেখো, প্রচলিত বা চিরাচরিত শক্তির উৎস হলো সেই সব শক্তির উৎস যা দীর্ঘকাল ধরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। জলচক্র কাকে বলে? 136 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত আর এই ছবিটা দিতে হবে। দেখো, পথ চলার সময় দুর্ঘটনা এড়ানোর জন্য তুমি কি কি করবে না? দেখো, 149 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে করবে। পরেরটা দেখো, শিশুদের দুটি অধিকার লেখো। 176 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে করে নেবে। দেখো, লাস্ট প্রশ্ন রয়েছে, দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য আমাদের কোন কোন কর্তব্য পালন করা উচিত? দেখো, 183 নম্বর পেজে রয়েছে। এখান থেকে তোমরা এটা করে নেবে। এই যে দেখো, এখান থেকে করবে, এখান থেকে এই পর্যন্ত করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।